চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের বন্দর অভিমুখী গণমিছিল পুলিশি বাধায় মাঝপথেই শেষ হয়েছে। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট থেকে শুরু হওয়া গণমিছিল আগ্রাবাদ বাদামতলী পৌঁছালে পুলিশি বাধার মুখে পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বন্দর টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার না সরলে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল 11টায় নগরীর দেওয়ানহাট মোড় থেকে গণমিছিল শুরু করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। চট্টগ্রাম বন্দর অভিমুখী এই গণমিছিল আগ্রাবাদ বাদামতলী মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পরে সেখানেই সমাবেশ করে বন্দর এলাকায় সমাবেশ মিছিলের উপর পুলিশি নিষেধাজ্ঞার প্রতিবাদ জানান শ্রমিক নেতারা। বাংলাদেশ যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, চট্টগ্রাম বন্দর ক্ষতিগ্রস্ত হবে। দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ আছে, কোনো প্রকারেই এই বন্দর বিদেশিদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ। লাভজনক এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক প্রতিনিধিরা। যদি এটার প্রক্রিয়া আরম্ভ করেন, সাথে সাথে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামে হরতাল অবরোধ সহ যে কোনো আন্দোলনের কর্মসূচি আমরা ইনশাআল্লাহ দেব। চট্টগ্রাম বন্দরে কোনো দুর্নীতি হলে তার দায়ভার বন্দর কর্তৃপক্ষ ও সরকারের উল্লেখ করে বন্দর নেতারা বলেন, এনসিটি বিদেশি কোম্পানির কাছে গেলে দেশের অর্থনীতির ক্ষতির পাশাপাশি সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। চট্টগ্রাম বন্দরকে আমরা সাধারণত বাংলাদেশের স্বর্ণদ্বার হিসাবে বলি। এখনো পর্যন্ত এই যে আমরা যে কর্মসূচিগুলো করেছি, প্রত্যেকটা কর্মসূচিতেই পুলিশ বাধা দিয়েছে। আমাদের দেশের সম্পদ বিদেশিদের কাছে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করছি। জনমতকে, শ্রমিক কর্মচারীদের মতামতকে উপেক্ষা করে বন্দর দেওয়ার কোনো চক্রান্ত যদি চলে, তাহলে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেব, বন্দর সারা চট্টগ্রাম অচল করে দেব। গণমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে গেলে আধুনিকায়নের পাশাপাশি বন্দরের দক্ষতা বাড়বে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।